ভোগান্তির ছবি দমদম এয়ারপোর্টে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন ব্যারাকপুরের বাসিন্দা, কথা বলে নেবো। আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি চণ্ডীগড়, মানে মানালি যাচ্ছি ওয়া চণ্ডীগড় আর কি। পরিস্থিতি ফ্লাইট পরিস্থিতি খুবই জঘন্য অবস্থা, ঠিক আছে। ওদের ওয়েবসাইটে না কোনো আপডেট আছে না কিছু আছে। আমরা এখানে কল করে করে কোনো রকম ভাবে আপডেট পেলাম যে ফ্লাইটটা প্রথমে 45 মিনিটস ডিলে করলো, এখন অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 15 মিনিট ডিলে, ঠিক আছে। আমরা জানি না আদৌ কি হবে ভেতরে ঢুকে। আমরা গাড়ি মানে লাস্টে কি বলবো যে এখানে জাস্ট মানে গাড়িটা এলো, আমাদের ড্রপ করলো, এবার জানি না এবার কি হবে। প্রথমে টাইম ছিল আপনার 2:05, এখন সেটা হয়ে দাঁড়িয়েছে 3:15। বাট এখনো অবধি আমাকে ইন্ডিগো থেকে না কোনো অফিসিয়াল কমিউনিকেশন করা হয়েছে যে ফ্লাইটটা ডিলে আছে বা কিছু। সেটা আমি আমার নিজে তৎপরতায় আমি এখানে কল করে জানতে পারলাম যে আচ্ছা 3:15 হয়ে গেছে। জিরো কোঅপারেশনে আর কি, আমরা জানি না, আমরা পুরো একদম জিরো নিয়ে যাচ্ছি। জানি না ফ্লাই করবো কিনা, আমাদের গাড়ি বাইরে ওয়েট করবে, কতক্ষণ ওয়েট করবে, কি করবে কিচ্ছু জানি না। আমরা জাস্ট যাচ্ছি, হোপ ফর দ্য বেস্ট। এরকমই আমরা এক দম্পতির সঙ্গে কথা বলছিলাম, তারা ব্যারাকপুরের বাসিন্দা, তারা যাচ্ছেন এখান থেকে মানালি, কিন্তু চূড়ান্ত ভোগান্তির সম্মুখীন তারা হচ্ছেন। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। ইন্ডিগো বিপর্যয় এবং তার জেরে আজও দেশ জুড়ে 369টিরও বেশি উড়ান বাতিল হয়েছে, যার ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। কলকাতা বিমানবন্দর থেকে এখনো পর্যন্ত বাতিল হয়েছে 41টি উড়ান। এছাড়া দিল্লি থেকে আজও বাতিল হয়েছে শতাধিক উড়ান। মুম্বাই বিমানবন্দরে বাতিল হয়েছে ইন্ডিগোর 109টি উড়ান। এছাড়া চেন্নাই বিমানবন্দরে বাতিল হয়েছে 48টি উড়ান। দেশের বহু বিমানবন্দর থেকে একের পর এক উড়ান বাতিল হচ্ছে। এছাড়াও বহু উড়ান দেরিতে চলছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। আগে থেকে কিছু জানানো হচ্ছে না, এমনই ভুরি ভুরি অভিযোগ রয়েছে যাত্রীদের। গতকালও আমরা দেখেছি যে সারা দেশে 1000-এরও বেশি উড়ান বাতিল হয়েছে। ইন্ডিগো বিপর্যয় তদন্ত কমিটি গঠন করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। আর কি কারণে এই বিভ্রাট তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। তদন্তের জন্য ডিজিসি এর তরফে কমিটি তৈরি করা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে এখনো 1 সপ্তাহের বেশি সময় লেগে যেতে পারে। কলকাতা বিমানবন্দরের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে যাত্রীরা অপেক্ষার মধ্যে রয়েছেন এবং চূড়ান্ত একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছেন। তার কারণ এখনো পর্যন্ত 41টি উড়ান কলকাতা বিমানবন্দর থেকে বাতিল হয়েছে এবং গোটা দেশ জুড়ে 369টির বেশি উড়ান বাতিল হয়েছে, যার ফলে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়েছেন যাত্রীরা। এখনো তারা জানেন না যে কখন বিমান ধরতে পারবেন, নির্দিষ্ট সময়ে কখন তারা গন্তব্যে পৌঁছতে পারবেন তা তারা জানেন না, যার ফলে চরম সমস্যার মুখে পড়েছেন যাত্রীরা। আজকে দিল্লি বিমানবন্দর থেকেও শতাধিক উড়ান বাতিল হয়েছে, আর কলকাতা বিমানবন্দরেই শুধুমাত্র 41টি উড়ান এখনো পর্যন্ত বাতিল হয়েছে। এবং যাত্রীরা অভিযোগ করছেন যে যে সমস্ত বিমান চলছে সেগুলিও অনেকটা দেরি করে ছাড়ছে, আগে থেকে কোনো কিছুই জানানো হচ্ছে না বলেও অভিযোগ তাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।